পাসপোর্ট আপনার, ভিসা করার দায়িত্ব আমার, এই শর্তে চলুন কাশ্মীর ঘুরে আসি। এমন কিন্তু পোস্ট দিয়েছিলাম। এটা দিয়েছিলাম সিকিম যাওয়ার জন্য 2022 সালে। পাসপোর্ট আপনার, ভিসা করার দায়িত্ব আমাদের। এবার ঠিক ওরকমই দিচ্ছি, কারণ হচ্ছে আমার নিজের হাতেই প্রায় 200 এই ফাইল জমে আছে। এগুলো কিন্তু একটা কঠিন অবস্থা। এখন এই 200 ফাইল আমাদের অনেককেই ফেরত দিচ্ছি, কারণ নর্মাল দেওয়া। যারা আমাদের স্লট তুলে দেয় তাদের একজনের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাকে টাকা বেশি দিত, বেশি দিলে তারা আমাদেরকে স্লট তুলে, আর স্লট তুলে দিলে আমাদের ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে, কাগজপত্র ঠিক থাকলে ভিসা হয়ে যাবে। এটা নিয়ে একটু কথা বলি। আপনাদের পাসপোর্ট, আপনাদের কিন্তু সব পাসপোর্ট আমরা নিব না। যে পাসপোর্ট আমরা দেখে মনে হচ্ছে ভিসা হওয়ার চান্স থাকবে ওগুলোই নিব, বাকিগুলো নিব না। যেমন কারো বয়স 30 নিচে কিন্তু সিঙ্গেল দিতে যাচ্ছে, ফ্যামিলি বা 25 এর নিচে স্টুডেন্ট, তাদেরগুলো সিঙ্গেল দিলে সহজে ভিসা হচ্ছে না, কারণ এটা আমরা রিস্ক নিব না। একটা হচ্ছে অনেকেই আছে যে মানে কি বলবো, যে লস পাসপোর্ট আছে বা নামের পরিবর্তন আছে বা এই সে আছে। যদি নামের পরিবর্তন থাকে সেটা আপনাদের দায়িত্বে কোড এফিডেভিট করে নিয়ে আসবেন, বা বয়স পরিবর্তন থাকে বা অন্য কোনো পরিবর্তন থাকে, কিন্তু লস পাসপোর্ট থাকলে ভিসা এটা হবে না, মোটামুটি এটা নিশ্চিত করে বলা যায়। সেটা আমরা নিব না, এই মানুষগুলো আসবেন। লস পাসপোর্ট থাকলে ভাইজান এইটা শর্ত অনুযায়ী আসবেন না, আপনাদের কাছে অনুরোধ, ভাই এটা আমরা পারবো না। আর যাদের বয়স 25-এর নিচে কিন্তু ফ্যামিলি ছাড়া সিঙ্গেল আবেদন করতে চাচ্ছেন, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, তাদেরটা ভাইজান আমরা করতে পারবো না এই মুহূর্তে। পরে কি হবে সেটা বুঝবো। বাকি যাদের 30+ বয়স থাকবে তাদের ক্ষেত্রে আমরা একটা রিস্ক নেব, এইটা মাথায় রাখবেন। 30+ এবং ফ্যামিলি থাকলে ভিসা হওয়ার চান্স বেশি। এইসব ক্ষেত্রে আপনারা অতিরিক্ত যেটা করবেন, সেটা অতিরিক্ত আপনারা 6,000 টাকা একবারে দিয়ে দিবেন। ওই 6,000 প্যাকেজের 5,000, এই 10,000। আর যদি বলেন যে না, প্যাকেজের 5,000 দেবো না, আমরা 500 টাকা দিব, আপনাদের শুধু টিকিটটা কেটে রাখবো, সেটাও রাখতে পারি আপনাদের। কিন্তু আমরা তাদের ভিসাটা এটা করে দিব যারা মূলত আমাদের সাথে যাবে। এটা এই 500 টাকা দিয়ে আপনারা নাও যাইতে পারেন। এই কারণেই ওই ক্ষেত্রে আমরা এই যাদেরই করব 10,000 টাকার একটা বুকিং মারিয়ে নিব। 10,000 টাকা বুকিং মারিয়ে নিব, এখানে 4,000 টাকা বুকিং এ থাকবে। আর যেটা থাকবে যে 5,000 টাকা বুকিং এর জন্য থাকবে, আর 4,000 টাকা বুকিং এর জন্য থাকবে, আর 6,000 টাকা আমরা স্লটের জন্য দিয়ে দেবো। যাকে দিয়ে তুলবো সে কনফার্ম এটা নিয়ে দেয়। এটা আমাদের শর্ত। এখন যদি বলেন যে আপনার এত ফাইল আছে, আপনি কেন তুলে দেন না, সেটা ভাই এখানে জবাব দেওয়ার কিছু নাই। কারণ আমাদের মূল কাজ হচ্ছে প্যাকেজ করা। এই স্লট বাণিজ্যটা নিজের সাথে আমরা যুক্ত ছিলাম না, আগেও না এখনো না। এটা চাচ্ছিলাম যে বন্ধ হয়ে যাক। এই বন্ধ হওয়ার চাচ্ছি বিধায় আমার স্লট বাণিজ্য বন্ধ হওয়ার সাথে সাথে আমার পেজটাও বন্ধ হয়ে যাচ্ছে। কারণ যারা এই স্লট দিয়ে ব্যবসা করছে তারা শত শত কোটি টাকা কামাচ্ছে, তারা কিন্তু আমার কথাগুলি তাদের ভালো লাগে না, তারা রিপোর্ট দেয়, কন্টিনিউ রিপোর্ট দেয়। দেখবেন নেগেটিভ কারা করে, এই হ্যাকাররা যারা আছে বিভিন্ন জায়গায় আমার ছবি দিয়ে তারা মানে মিথ্যে এইভাবে তারা ভাইরাল করছে। কারা? এই হ্যাকারগুলো, যারা আমার কথা পছন্দ করে না বা যাদের ক্ষতি হচ্ছে আমার এই কথাগুলোর কারণে, স্লট বাণিজ্য বন্ধ হোক এই শব্দটার কারণে, তারা কিন্তু আমার বিরোধিতা করছে। কাজেই এই মানে স্লট নিয়েই যেহেতু ভিসা করতে হবে, আমাদের কোনো ওয়ে নাই। যদি স্লট বন্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ, এটা ব্যাপক আমাদের কাজে লাগতো, কিন্তু সে স্লট বন্ধ হওয়ার কোনো চান্স দেখছি না এই মুহূর্তে। যদিও মেডিকেল ভিসা অনেকটা ইজি হয়েছে, টুরিস্টও ইজি হোক, সেটা আমরা চাচ্ছি। এটা জানি না কি হয়। তবে এটা ঠিক যে আমাদের যদি মানে মানে আমাদের সাথে যদি আপনারা যান, যদি আমাদের লসও হয়, তারপরেও আপনাদের স্লট আমরা নিয়ে দিব। স্লট আর বেশি দিতে হবে, কিন্তু আমরা আপনাদের জন্য ওখান থেকে আমরা 6,000 ধরেছি। স্লটটা আরো বেশি দিতে হবে, যেন তারা অন্যগুলো কাজ বন্ধ করে দিয়ে হলে আমাদেরটা তুলে দেয়। এই শর্ত অনুযায়ী যারা তুলে দেয়, আমাদের থার্ড পার্টি যারা আছে, এই শর্ত অনুযায়ী আমরা আপনাদের ফাইলগুলো নেব। অর্থাৎ পাসপোর্ট আপনার, ভিসা করার দায়িত্ব আমাদের। যদি আপনাদের লস পাসপোর্ট থেকে আসবেন না, যদি নাম পরিবর্তন থাকে বা অন্য পরিবর্তন জনিত কোনো সমস্যা থাকে, তাহলে সেটা আপনারা কোর্ট এফিডেভিট করে আসবেন, এক কোর্ট থেকে, ম্যাজিস্ট্রেট কর্তৃক, অথবা আমাদের কাছে আসলে আপনারা খরচ দিবেন, আমরা করে দিব। আর যাদের বয়স 25 এর নিচে আছে তারা সহজে আসবেন না। যদি ফ্যামিলি থাকে তাহলে বাচ্চা কাচ্চা যাই থাক, 25, 24, 23, 28, 9 যাই থাক, তারা আসুন, ফ্যামিলির আসেন, তাহলে ভিসা হওয়ার চান্স থাকবে। এই লোকগুলো আসলে আমরা করে নেব। যদি এরপরও যদি কোনো কারণে ভিসা না হয়, তাহলে 6,000 টাকা ভিসা আবেদনের জন্য রেখে বাকি 4,000 টাকা আপনাদের ফেরত দিয়ে দেবো প্যারামুক্ত। আমরা যে আপনাদের জন্য টিকিট কেটে রাখবো সেটা আমাদের লস দিব, সমস্যা নাই। 500-600 টাকা লস হবে, সেটা লস দিয়ে কাটবো টিকিট। যারা এই আসবে তারা কিন্তু নিশ্চয়ই এসি ট্রেনে যাবে, ওই এসি ট্রেনের টিকিট রাখবে, আপনারা তো বলে রাখবেন কিভাবে করবেন।
অর্থাৎ আপনারা যদি আমাদের সাথে প্যাকেজে যেতে চান তাহলে ভিসা করার দায়িত্ব আমরা নিচ্ছি। এই শর্তে চলুন ঘুরে আসি। এখন ভিসা হলো আপনারা কি কি প্যাকেজে যাবেন। আমাদের 19,900 টাকা থেকে প্যাকেজ শুরু। যদি 19,900 টাকা দেয় এটা নন এসি ট্রেনে হবে। যদি 29,900 হয় সেটা এসি ট্রেন হবে। এটা কিন্তু ডিসেম্বর পর্যন্ত যাবে। জানুয়ারি থেকে সেটা আমাদের চেঞ্জ হবে। জানুয়ারিতে আমরা দুটো প্যাকেজ দিব। একটা প্রিমিয়াম সার্ভিস, যেটা আমার ফ্যামিলি আছে, আরো অনেক ফ্যামিলি যাবে, বা মহিলারা যদি মহিলা গাইড থাকবে, কোনো অসুবিধা নেই, সেভাবে আমরা যেতে পারি ইনশাল্লাহ। আর যদি কেউ বলেন যারা ডিসেম্বরের 15 তারিখের পরে যাও, ডিসেম্বর 15 তারিখে আমাদের প্যাকেজ আছে, অর্থাৎ অক্টোবরের 15 তারিখ থেকে কাশ্মীর প্যাকেজ আছে, সিকিম প্যাকেজ আছে। নভেম্বরের 15 তারিখ কাশ্মীর প্যাকেজ আছে, সিকিম প্যাকেজ আছে। নভেম্বরের ডিসেম্বরের 15 তারিখ কাশ্মীর সিকিম দু জায়গাতে প্যাকেজ আছে। এখন আপনারা আপনাদের শিডিউল অনুযায়ী টাইমগুলো সিলেক্ট করে যেতে পারেন। আর যদি সিকিম যেতে চান তাহলে অল্প সময় হয়ে যায়, 6 দিনে 5 রাত 6 5 দিন 6 রাতে হয়ে যাচ্ছে সিকিম। এটা খরচও কম, 16,000 17,000 টাকার মধ্যে হয়ে যায় সিকিমের খরচ। কিন্তু কাশ্মীর গেলে সেটা বেশি সময় লাগবে, খরচও বেশি হবে। ওখানে ক্ষেত্রে আসলে আমাদের কিছু করার নাই। আমরা কন্টিনিউ দিব। আর ঈদের 1 দিন বা 2 দিন পর আমরা সম্ভবত 10 তারিখ 9 বা 10 তারিখ ঈদ হবে, তাহলে আমরা 11 বা 12 তারিখে আমরা কাশ্মীর প্যাকেজ দেবো। সেটা সম্ভবত আমি থাকবো। যদি আপনারা রাজি হন বা যাওয়ার প্রস্তুতি নিতে মানে প্রস্তুতি নেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। মানে আমাদের যে কটা নাম্বার আছে সবগুলোতে ট্রাই করবেন, আমরা কোনোটাতে পাবেন। আমরা কিন্তু এই এরিয়াতে হোয়াটসঅ্যাপ কথা বলি, সরাসরি পাওয়া যায় না, এই হচ্ছে বিষয়। যাই হোক, আপনারা যারা যেতে আগ্রহী যোগাযোগ করবেন। পাসপোর্ট আপনার, ভিসা করার দায়িত্ব আমার, এই শর্তে আপনাদেরকে নিয়ে যাব।